ভাই এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরা এরম করছে, তাহলে তোর বউ এলে কি করবে? বউ সে তো আরেক কাঠি উপরে। তুমি না এটা প্রমিলা বাহিনী দেখছো, আসল প্রমিলা এলে তারপর বুঝবে। প্রাণ নিয়ে পালাতে পারলে বেঁচে যায়। টুনি, এরা কিন্তু খুব বাড়াবাড়ি করছে। ও হ্যালো, অনেকক্ষণ ধরে না শুনছি এরা ওরা তারা, এটা না একদম ঠিক হচ্ছে না। আমাদের সবার সুইট সুইট নাম আছে। আমার নাম হচ্ছে নেহা, ওর নাম হচ্ছে কোয়েল, ওর নাম হচ্ছে শ্রাবন্তী, হাই, ওর নাম শুভশ্রী, হাই, ওর নাম পায়েল, হাই, আর মিমি তো আছেই। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। আপনি কি বিবাহিত? সেটা আমার বর এসেই তোমাকে বলবে। এটা তোর ব্যাড লাক ভাই। বুরি নজর वाले तेरा मुंह काला। টুনিটা, তোমার কি আমাকে অ্যাকসেপ্ট করতে কোনো প্রবলেম হচ্ছে? ঈশা মন থেকে বিয়েটা রাজি তো? জোর করে এত বড় ডিসিশনটা নিল না তো? হ্যালো টুনিটা, তুমি কোথায় হারিয়ে গেলে? আরে ও তো ঈশার ভাবনা। বাবা এখনই এতো? আর কিছুক্ষণ পর তিশার সাথে বিয়েই হবে, তারপর তোকে সব সময় সামনে পাবে। চুপ করবি? চুপ করবো কেন? চুপ করার জন্য কি কেউ বিয়ে বাড়িতে আসে? আগে যদি জানতাম তুমি এরকম চুপ করে বসে থাকবে, তাহলে তো বিয়েটাই দিতাম না। তুই কি খুব চাপে আছিস? চাপ নেওয়ার কি আছে? ঈশাকে কেউ আগে থেকে জানতো না? ও কি নতুন কেউ? বেশি কথা না বলে ঈশার কাছে যা। আচ্ছা, কোনো পার্সোনাল মেসেজ টেসেজ আছে নাকি? কানে কানে বলবে? পার্সোনাল মেসেজ? एते गन्ध पुष्पे ओम श्री विष्णवे नारायणी नमो एते गन्ध पुष्पे अंशत्वत्तो ওদিকে দেখো, পুরো সিনেমা সব সময় পাশাপাশি। তোমার ব্যাপারটা কি বলো তো? তখন থেকে দেখছি তোমরা দুজন মিলে একই অ্যাঙ্গেল থেকে ছবি তুলছো। এক সেকেন্ড, মিমি এদিকে আয়, তাড়াতাড়ি এখানটা দাঁড়া। এই পাশে দাঁড়ান একটু আপনি। এইবার তুমি আমাকে ক্যামেরাটা দিয়ে দাও, এই অ্যাঙ্গেল থেকে একটা সুন্দর ছবি তুলি। কি হচ্ছেটা কি? হ্যাঁ তোরা যা করছিস, মার খাবে কিন্তু রে। আচ্ছা, এত রাগ করার কি আছে? যেটা সত্যি সেটাই তোরা বলছিস। বাহ, তুমিও ওদেরই দলে? আমিও। কি হচ্ছেটা কি? পলাশ, একটু আজে বাজে না বকে একটু ওদিকে মন দে না। উফ, ছাড়ো তো, আমার কাছে একটা জম্পেশ আইডিয়া আছে, শুনবে তোমরা? শুনি। বলছিলাম কি, তোরা এদিকে এদিকে। তুমিরের পরে তো এদেরই লাইন, তো আমি বলছিলাম যে কি হলো? আমি বলছিলাম যে শুভ কাজে দেরি কেন? পলাশ, ওদের তোমাদের দ্বারা কিছু হবে না, আমাকেই মনে হয় প্রবালদাকে বলতে হবে। তারা এই কোথায় যাচ্ছিস? তুই যাও একটু দেখ। আমার উপর ছেড়ে দাও, আমি প্রবালদাকে। প্রতীকদা, ব্যাপারটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। দেখো, শোনো শোনো শোনো, সবকিছু কিন্তু রেডি আছে, যে স্ট্রিটটা পেতে বিয়েটা সেরে ফেলো। এই ফোনটা ধরে দিন। ओम प्रजापते नमः एते गंध पुष्पे ओम श्री विष्णवे नमः। কি হলো? মন্ত্র বলার সময় অন্যমনস্ক থাকলে কি চলবে? এই না পুষ্প নিয়ে মন্ত্র এবার বলো। এই নাও।
ওং ব্রহ্মাণ্য দেবায় এবার মেয়ে আনতে হবে, সম্প্রদান হবে। হ্যাঁ ঠাকুরমশাই। হ্যাঁ মিমি, যাই সেকে নিয়ে আয়। বাবা দেখো, আমি কিন্তু আদির শত্রু নই। তোমাকে অনেক দিন ধরে আমি বলেছি তুমি আদিকে বলে দাও যে ও যদি লাইফে কিছু না করে তাহলে কিন্তু চলবে না। আচ্ছা কতদিন এভাবে এমলেসলি কাটাবে বলো তো? দেখো না এই বছরের হিসেব দেখো, কত কত টাকাও খরচা করেছে, যখন যা ইচ্ছে তাই করছে, কোম্পানির অ্যাকাউন্ট থেকে কারি কারি টাকা তুলে খরচা করছে। বাবা বাবা এরকম ভাবে চললে কিন্তু হবে না। তুমি ওকে বলো এরকম ভাবে চললে হবে না। কিভাবে কন্ট্রোল করবে তুমি ওকে? সবসময় আদিকে নিয়ে এত সমালোচনা না করে একটা সমাধানে আসলেই তো হয়। দাদা, আমি আদির জন্য যে সম্বন্ধটা দেখেছি, পরিবারটা ভালো আর আদির সঙ্গে কোষ্ঠীও মিলে যাচ্ছে। ও গড কাকিয়া প্লিজ, তোমরা কি পাগল হয়ে গেছো? মানে সিরিয়াসলি তোমরা আদির বিয়ের কথা ভাবছো? সিরিয়াসলি? দিদিয়া, মা তো অলরেডি মেয়ে দেখতে যাওয়া প্ল্যানও করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি প্ল্যানও করে ফেলেছি। আপনি এবার আমায় বলুন তো আপনার সময়টা কবে হবে? দেখো কৃষ্ণা, আমি যতবারই ভাবি যে আদিকে নিয়ে মাথা গরম করব না, কিছু না কিছু সামনে এসে পড়ে, এতে আমার প্রেশারটা বেড়ে যায়। আমি তো নিজেই যেচে ওর বিয়ে দেবো বলে ঠিক করেছিলাম। এই যে ফাইলটা দেখো, এই ফাইলে আদির সারা বছরের অ্যালাউন্সের একটা হিসেব আছে। এরপর যদি আদির আমি বিয়ে দিই তাহলে খরচটা কোথায় ঠেকবে তুমি আন্দাজ করতে পারো? মানে সামলানো যাবে? তারপর রাজেশ্বরী বলল কি সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে, তাকে ওর গার্লফ্রেন্ড তো ওরই মতো হবে। অরাজকতা বেড়ে যাবে কৃষ্ণা। না 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 না, এই বিয়ে দেওয়া যাবে না। বাবা তুমি আদিকে স্পষ্ট বলে দাও, ও যদি ওর ক্যারিয়ারে কিছু না করে তোমার ব্যবসা তোমার সম্পত্তি সবকিছু থেকে বঞ্চিত হবে। এটা তুমি বলে দাও, গাড় ধরে বার করে দাও বাড়ি থেকে। দুদিনে শুধরে যাবে তোমার ছেলে। দিদিয়া কি বলছে সেসব? হয়তো সেটাই করা উচিত, কিন্তু পারি না। বড় ছেলেটার উপর এত ভরসা করতাম, সেও তো বাপকে ছেড়ে চলে গেল। লোকে বলে রঞ্জন বোসের এত ক্ষমতা, সেই রঞ্জন বোস কিচ্ছু করতে পারলো না। আদিটা যদি একটু বুঝতো। এর উপর দেখো কদিন বাদে অ্যানির বিয়ে হয়ে যাবে, তখন কি হবে? আবার তোমার শুরু হয়ে গেল বাবা। যতবার তোমার কাছে আমি কাজের কথা বলতে আসি ততবার তুমি এইসব অসহ্য আলোচনা শুরু করো। শুনে রাখো একটা কথা, অ্যানি বোসের কাছে বিয়ে ছাড়া অনেক বেটার কাজ আছে। হ্যাঁ দাদা, অ্যানি ছিল বলে আমি বলতে পারি, ও এত ক্ষেপে যায়। আমি বলছি দাদা, আপনি আদিকে বলবেন আপনার পছন্দ মতন মেয়েকেই ওর বিয়ে করতে হবে। সে গার্লফ্রেন্ড থাকুক আর যাই থাকুক না কেন, আপনি যাকে পছন্দ করবেন ও তাকেই বিয়ে করবে। জেঠু আমি বলি কি, তুমি না ঠান্ডা মাথায় চা খাও। উফ বাবা, এরা সবাই মিলে তোমাকে পুরো কনফিউজ করে দিচ্ছে। আরে বাবা দাদাকে ফিরতে দাও না, আমি নিজে ওর সাথে কথা বলবো। মা, দাদার কাছেও তো জানতে হবে নাকি যে ও সত্যি কাউকে বিয়ে করতে চায় কি না। কোন ভরসায় একটা মেয়ের জীবন নষ্ট করব বলতে পারো কৃষ্ণা? দাদা এভাবে ভাবছেন কেন? আপনি নিজে মেয়ের বাড়িতে গিয়ে বলবেন যে আমাদের ছেলে মানে আদি একটু ছেলে মানুষ, ওর অনেক বন্ধু বান্ধব আছে, মেয়েকেই শক্ত হাতে সবকিছু সামলাতে হবে। Take love story.